আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ডিসি সার্কিট টাইপ 3 মিসিং ডাটা অধ্যায়, টেসলা ভলিউম 1 এর 4th এডিশনের এক্সাম্পল 10। এখানে বলছে যে আমাদের এই ই এবং আর2 বের করতে হবে, সাপ্লাই ভোল্টেজ এবং হচ্ছে আমার এই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা বের করতে হবে। কিন্তু আমাদের এটা একটা প্যারালাল সার্কিট, আমাদের ডাটা দেওয়া আছে, এদিকে কারেন্ট ফ্লো করতেছে 2 অ্যাম্পিয়ার আর এর পাওয়ার দেওয়া আছে 30 ওয়াট এবং 30 ওহম। তাহলে আমি সহজে I1 মানটা বের করতে পারি। কিভাবে আমরা জানি? P সমান V স্কয়ার ভাগ R, অর্থাৎ আমি এখান থেকে সাপ্লাই ভোল্টেজটা বের করতে পারি। তাহলে P সমান জানি V স্কয়ার ভাগ R, E সমান √30 গুণ এই 30, এর মান 30, রেজিস্টারও 30। তাহলে আমি সাপ্লাই ভোল্টেজ পেলাম 30 ভোল্টেজ। এটা হলো আমার একটা অ্যান্সার। ওকে, তাহলে আমি কি করতে পারি? এখন আমার R2 এর মান বের করতে হবে। আর এর মান আমরা অলরেডি ভোল্টেজ পেয়ে গেলাম, যেহেতু এটা প্যারালাল সার্কিট, সাপ্লাই ভোল্টেজ 30 ভোল্ট। এখন যদি আমরা কারেন্টটা বের করতে পারি তাহলেই আমাদের সহজে R2 এর মান বের করতে পারবো। ওকে, এখন আমরা কি করব? I1 এর মানটা বের করব। I1 এর মান আমরা কি জানি? এর ভোল্টেজ রেজিস্ট্যান্স। তাহলে I1 পেলাম, I1 এর আর তে ভোল্টেজ 30 ভোল্ট, রেজিস্ট্যান্স 30 ওহম, তাহলে আমার কারেন্ট 1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমার, এটা অ্যান্সার না, I1 এর কারেন্ট। ওকে, তাহলে আমরা হচ্ছে এই দিকে কারেন্ট ফ্লো করতেছে 2, এই দিকে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার আর এইদিকে গেছে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমি বলতে পারি যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে এইদিকে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই সাইডে ফ্লো করছে। এখন আমাকে বলছে R1 আর R2 সমান। R1 আর R2 সমান যদি হয় তাহলে আমি বলতে পারি খুব সহজেই 1 অ্যাম্পিয়ার কারেন্ট দুইজনের মধ্যে দিয়ে সমান হয়ে গেছে। তাহলে এদিকে 0.5 অ্যাম্পিয়ার, এদিকেও 0.5 অ্যাম্পিয়ার। তাহলে আমি কারেন্ট কি পাইলাম? সবার কারেন্ট পেয়ে গেলাম। তাহলে এই শাখার কারেন্টও পাইলাম, ভোল্টেজও পাইলাম। তাহলে কি আমি রেজিস্ট্যান্স বের করতে পারবো? রেজিস্ট্যান্স কি পাইলাম? ভোল্টেজ 30, কারেন্ট 0.5, তাহলে আমি রেজিস্ট্যান্স পেলাম 60 ওহম। এটা হচ্ছে আমার আরেকটা উত্তর। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।